রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে জানতে চায়, দিন সম্পর্কে জানতে চায়, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, আল্লাহ তাদেরকে আসমান থেকে, আরশ থেকে ডাক দিয়ে বলেন, যখন মাজলিস শেষ হয়ে যাবে তখন আল্লাহ আরশ থেকে ঘোষণা দিবেন, কুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আল্লাহ আরেকটি কথা বলেন, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে। 1556 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে 2689 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতারা যখন এই মাজলিস সম্পর্কে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করেন, তখন আল্লাহ ফেরেশতাদের লক্ষ্য করে বলেন, উশহিদুকুম আন্নী কদ গফারতু লাহুম, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি, যারা মাজলিসে উপস্থিত হয়েছে আমি তাদের সকলকেই ক্ষমা করে দিয়েছি। ফাআতাইতুহুম মা সালু, এর পরের বাক্যটা হলো, অতঃপর তারা আমার কাছে এসে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। মানে এই মাজলিসটা হলো দোয়া কবুলের মাজলিস। আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন, এইটা আল্লাহর ওয়াদা। আল্লাহ নিজেই বলছেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। তা আপনারা কি চেয়েছেন এখানে? আমরা চাইনি। মানুষ এত বোকা, মানুষ আল্লাহর কাছে না চেয়ে, মসজিদে গিয়ে না চেয়ে তারা মাজারে গিয়ে চায়, মক্কায় না গিয়ে মন্দিরে যায়। এরা কত বড় বোকা, একটু ভেবে নেন বিষয়টা। অথচ এই মাজলিসে এসে আপনি যদি মনে মনে বলেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে নাও, এই কথা বললে আল্লাহ আপনার দোয়াটা সাথে সাথে কবুল করবে। এটা আল্লাহ বলছেন, ফাআতাইতুহুম মা সালু, তারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজাবু, আর এই আপনাদের কাজ হয়নি, আল্লাহর একটা কথা বলছেন, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজাবু, তারা এখানে এসে যে কষ্ট পেয়েছে, সময় দিয়েছে, এর বিনিময়ে আমরা তাদেরকে পূর্ণ নেকি দান করেছি। পূর্ণ নেকি মানে যে পরিমাণ নেকি হলে আপনি জান্নাতে যেতে পারবেন, এই মাজলিসের বিনিময়ে আল্লাহ সেই পরিমাণ নেকি দান করেন। চারটা কথা একটু আবার শোনেন। এক, মাজলিসে যারা উপস্থিত হয়েছে আমি আল্লাহ তাদের সব পাপ ক্ষমা করে দিয়েছি। 2 নম্বর, আমি তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। 3 নম্বর, তারা এখানে এসে আমার কাছে যা চেয়েছে আমি তাদেরকে তাই দান করেছি। 4 নম্বর, তারা যে শ্রম দিয়েছে এই কারণে আমি তাদেরকে আমুলনামায় পূর্ণ নেকি দান করেছি। 4টা কথা বলার পরে ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করেন, ইয়া রব ফীহিম ফুলানুন আব্দুল খাত্তা, আল্লাহ শোনেন, এদের মাঝে একজন লোক এসে বসে গেছে, লোকটা বড় পাপী, অনেক বড় অপরাধী, অনেক পাপ করেছে। ইন্নামা মাররাফা জালাসা মাহু,
এই প্রোগ্রামে আসেনি, লোকটা ঘুরে বেড়াচ্ছিল, অনেক মানুষ দেখে সে এসে বসে পড়েছে। এই পাপী মানুষটাকেও কি আপনি ক্ষমা করে দিয়েছেন? আল্লাহকে প্রশ্ন করার ফেরেশতারা, আল্লাহ প্রশ্নের উত্তরে বলেন ওয়ালাহু গাফারতু, ফেরেশতারা আমি তাকেও ক্ষমা করে দিয়েছি। এই হাদিস প্রমাণ করে এই মাজলিসের গুরুত্ব কত বেশি। এরপরে আল্লাহ বলছেন সহিহ বুখারী ইবারত, হুমুল জুলাসা, ফেরেশতারা শোনো, এটা এমন একটা মাজলিস, সেখানে এমন কিছু মানুষ বসে আছে তারা আমার কাছে এত প্রিয়, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এর মধ্যে এসে যেই বসে পড়বে আমি আল্লাহ তাকেই ক্ষমা করব, কেউ নিরাশ হবে না। এই কথাটা কি শুধু আজকের জন্য শুনলেন? আজীবন মনে রাখবেন। আপনারা কেউ এমন আছেন যে পাপ নাই? আছেন, তাই না? পাপ ছাড়া কেউ নেই। এত বড় ফজিলত, একটু 1 মিনিট সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়। হজ উমরা করতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপ ক্ষমা করে দিবেন, কিন্তু পাপগুলো নেকি হয়ে যাবে এরকম করে ইবারত আমাদের জানা নাই। সিয়াম পালন করেন সারা মাস রমাজান, পাপ ক্ষমা হবে, পাপগুলো যে নেকি হয়ে যাবে আমুলনামায়, এই ইবারত জানা নাই। আপনি ওযু করছেন, সহিহ মুসলিম 832 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মুমিন বান্দা যখন ওযু শেষ করে, আচ্ছা আপনারা মনে হয় বাদাম খাচ্ছেন, তাই না? না না, আমি আপনাদের অনুরোধ করছি দয়া করে বাদাম খাওয়াটা বন্ধ করেন। দেখেন, আপনারা আমার কথা মনে রাখতে পারবেন না, কারণ আমাদের পড়াই কাজ, পড়ানোই কাজ, বলাই কাজ। সারাক্ষণ পড়ি, এরপরেও ভুলে যাই। আর আপনারা একদিন শুনে মুখস্থ রাখতে পারবেন, এটা শয়তানও বিশ্বাস করবে না। বাদাম খাওয়ার কিছু সমীকরণ আছে। বাদামটা ধরে ঠিক মতো চাপ না দিলে ফাটে না, এটা কি জানেন আপনি? তাহলে মাথাটা ওই জায়গায় আছে আপনার, এরপর খুব চাপ দিয়েও ফাটে না, তখন দাঁত দিয়ে কামড় দেন, তাই না? এরপরে এই 3-4টা 2টা বিসি আছে, এই বিসিটা যেন পড়ে না যায় খেয়াল রাখতে হবে আপনাকে, তাই না? এরপরে বিসির উপরে কি আছে? পাতলা চোষা আছে না, ওইটা ডলা দিয়ে আপনি কি করবেন? কেউ ফু দিয়ে ফেলে দেয়, এমনি ফেলে দেয়। এরপরে মুখে যখন দিবেন, তাকাছেন আমার দিকে, তাই না? যদি অন্যদিকে পড়ে যায়, আপনি চিন্তা করেছেন ইবলিস আপনাকে কোন কাজে ব্যস্ত রাখছে? মাফ করবেন আমাকে, আমি আপনাকে যে হাদিসটা শোনাচ্ছিলাম এখনই, আপনি তো বুঝবেনই না। এই যে ভাইদের বসার মনে জায়গা নাই, তাই না? আমি যে হাদিসটা বললাম, হাদিসটা কি মনে আছে আপনাদের? আল্লাহ বললেন মাজলিসে যে বসবে আমি তাকেই মাফ করে দেব। শুনলেন কথাটা? লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের মধ্যে সে যেই বসে পড়বে তাকেই ক্ষমা করে দেব, কেউ নিরাশ হবে না, কেউ বঞ্চিত হবে না, তাকেই মাফ করে দেব। এটা আল্লাহর কথা, কিন্তু হাদিস তো আপনারা গুরুত্ব দেন না, বুঝার চেষ্টা করেন না। হয়তো বা আজকের মাজলিসে আপনার জান্নাতের ফয়সালা হবে ইনশাআল্লাহ, হতে পারে। আপনারা কিছু না চাইলেও আমি চেয়েছি, বহু মুরব্বীর সাথে দেখা হয়েছে, বৃদ্ধ মানুষ, আমি চেয়েছি আল্লাহ যারা আজকের প্রোগ্রাম আয়োজন করেছে এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। বলেছি আমি,
শুরুতেই বলেছি। আরেকটি কথা বলেছি, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। বলেছি আমি, আপনারা কি বলেছেন? আপনি আমার শত্রু না, আমার ভাষাটা শোনেন আগে। আমি আপনাদেরকে কত বলিনি কোনোদিন, আজকে বললাম কথাটা, আমি আপনাদেরকে কত নিজের মনে করি। কোনোদিন বক্তব্যে বলিনি। আজকে ঐতিহ্যবাহী কামেল মাদ্রাসা, মহিমাগঞ্জ মাদ্রাসার ফিল্ডে রহস্যটা বলে দিলাম। কোনোদিন বলিনি, আজকে বললাম। আমি প্রথম দোয়া করি, আল্লাহ যারা আয়োজন করেছে, আমরা যারা এসেছি, আমার শত্রু থাকতে পারে, কিন্তু বলি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এর অর্থটা কি জানেন? আমাদের আমুল নামায় যত পাপ আছে, তুমি আজকের ওসিলায় পাপগুলো ক্ষমা করে দাও। এটা আমার অন্তরের কথা। 2 নম্বর, ক্ষমা হলে জান্নাত পাবো। এই জন্য আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নাও। যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য দোয়া। সে তো আমার শত্রু হতে পারে, তাই না? আমি আপনাদের শত্রু মনে করি না। আপনি আমার গীবত করতে পারেন, হিংসা করতে পারেন, গালি দিতে পারেন, খারাপ মনে করতে পারেন, কিন্তু আমি আজকে যে ভাষায় দোয়া করছি, এর অর্থ হলো আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে রাখে। আমার মানে এই যে বড় অন্তর আপনাদের জন্য, সেটা আপনাদের নাই। আল্লাহ আমাকে মাফ করুক যেন। আমি যে কথাটা বলছিলাম, অন্যান্য ইবাদত করেন, পাপ ক্ষমা হয়, কিন্তু পাপগুলো কি নেকি হয়? কিন্তু যে জায়গায় এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, যখন কোনো মুমিন ওযু শেষ করে, যখন কোনো মুমিন ওযু শেষ করে, তখন তার অবস্থা সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, ইনসারাফা মিন খাতিআতিহি কাহাইআতি ওয়ালাদাত উম্মুহ। ওযু শেষ করার মতোই পাপ থেকে পবিত্র হয়ে ওই দিনটির মতো হয়ে যায় যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। কিন্তু পাপগুলো কি নেকি হলো? পাপ ক্ষমা হলো। কিন্তু এমন দয়া আল্লাহ, এই মাজলিসে আসলে আল্লাহ নিজে বলছেন, আমি পাপ ক্ষমাও করে দিই, সমস্ত পাপকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিই। এই ধরনের মাজলিসে আসলে আপনি শান্তভাবে বসবেন, বসে আল্লাহর কাছে দোয়া করবেন, চাইবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। বলতে চেয়েছিলাম শেষে একটা নসিহত করতে বক্তব্য শুরুর আগে, সেটা হলো, আপনি যখন উঠে যাবেন মাজলিস থেকে, তখন বলবেন, দাঁড়ানোর আগেই বলবেন। যদি আপনার দরকার হয় আগে চলে যাবেন, দাঁড়ানোর আগেই বলবেন। হাদিসে আসছে, মান ক্বালা ক্বাবলা ইয়াকুমা, যে ব্যক্তি মাজলিস থেকে দাঁড়ানোর আগেই বলবে এটা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যত দোয়া চাওয়া হয়েছে, যত নেকির কাজ হয়েছে, যত কাজ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুতিবা ফি রিক ওয়া তুবিয়া বিতওবা। সমস্ত ফজিলত নেকিগুলোকে মসৃণ ফলকে লিপিবদ্ধ করা হবে। অন্য হাদিসে আসছে, আল্লাহ লিপিবদ্ধ করবেন এবং সেটাকে সিলগালা করবেন, লাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা। এই নেকি কিয়ামত পর্যন্ত আর নষ্ট হবে না। আপনি যদি শুধু মাজলিস না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসান ওয়ালা সাল্লা সালাতান ওয়ালা তালা কুরআনান ইল্লা ক্বালা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সালাত আদায় করলে, শেষ করলে আল্লাহ রাসূল, কোরআন তেলাওয়াত শেষ করলে আল্লাহ রাসূল এটা বলতেন, মাজলিস শেষ করলে এটা বলতেন, ওযু শেষ করলেও এটা বলতেন। তাহলে বোঝা গেল যে
মাজলিস না, শুধু সালাত শেষ করলেও এই দোয়াটা পড়তে হবে। রহস্য, একদিন সালাতের বিনিময়ে হলেও আল্লাহ তাকে জান্নাত দিতে পারেন। এই জন্য আমার একটা কথা বারবার মনে করে, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তার সাথে জেলখানায় দেখা হয়েছিল আমার। 3 মাস 22 দিন ছিলাম। আমার মনে পড়ে কথাটা এইভাবে, 2013 সালের 25শে ডিসেম্বর জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত একটা বই আমরা লিখেছি। এই বইটা পড়ে তিনি পত্র লিখেছিলেন আমার কাছে, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। কথা কি বুঝতে পারলেন? এই আলোচনাটা বক্তব্যের মধ্যে আসবে। শিরোনাম দিয়েছেন তিনি, 9 পৃষ্ঠার লেখা। শিরোনামটা কি? ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। 1 বছর পরে 7ই নভেম্বর গ্রেফতার হলাম। দেখা হলো তার সাথে, হাঁটতাম সকালে আর সন্ধ্যায়। তো মাঝে মাঝে হাঁটতে হাঁটতে ঘুরে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। তা আমি বলতাম, না না না, আল্লাহ আপনার সব ইবাদতই কবুল করুন। কথা কি বুঝতে পারলেন? উনি বলতেন যে না 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 না, এত বড় দোয়া চাই না, শুধু 2 রাকাত কবুল। আমি আবার একই কথা বললাম, 2 রাকাত বলতেন। পরে বুঝলাম যে কেন 2 রাকাতের কথা বলছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমাল। যদি সালাত কবুল হয়ে যায় আল্লাহর কাছে, অন্য যত আমল আছে সমস্ত আমল অটো কবুল হয়ে যায়। আর হজ্জের হিসাব হবে না, আর সিয়ামের হিসাব হবে না, আর যাকাতের হিসাব হবে না। সালাত কবুল হয়ে গেছে, সালাত কবুল হয়ে গেছে মানে তার অন্য আমল সব কবুল হয়ে গেছে। ওয়াইন রুদ্দাত, যদি সালাত বাতিল হয়ে যায়, এই হাদিস কিন্তু বেনামাজির হাদিস না। আবার শোনেন, আপনারা ভুল বুঝেন না কিন্তু, এই হাদিস কিন্তু বেনামাজির হাদিস না। এই হাদিস মুসল্লির হাদিস। কার হাদিস? মুসল্লির হাদিস। সালাত পড়েছে, আল্লাহর কাছে সালাত নিয়ে গেছে। ওয়াইনে রুদ্দাত, যদি সালাত বাতিল করে দেওয়া হয়, রুদ্দা আলাইহি সাইরু আমালি, জীবনে যত আমল করেছে সব আমল অটো বাতিল হয়ে যায়। তাহলে মুসল্লিকে সালাত পড়তে হবে এই নিয়তে, সালাতটা যেন আল্লাহর কাছে কবুল। আর আমি এই হাদিসটাই বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত আদায় যখন শেষ হয়ে যাবে, মসজিদ থেকে যখন বেরিয়ে যাবে, তখন যেন বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই দোয়াটি পড়া মাত্রই আল্লাহর কাছে সালাতটা কবুল হয়ে যায়। আমি এই জন্য কথাটা বলছি। আর যদি এটা ওযুর পরে পড়েন, কখন ওযু শেষ করেছেন, একটা ওযুর ফজিলত কত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ওযু শেষ করে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিনাইয়াশা, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এটা ফজিলত না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি পড়ার পরে যদি কেউ পড়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা,
এই দোয়াটি পড়া মাত্রই আল্লাহ রব্বুল আলামিন ওযুর ফজিলতটা লিপিবদ্ধ করবেন, কিয়ামত পর্যন্ত নষ্ট করবেন না। কে কে পড়েন ওযুর পরে এই দোয়াটা? পড়েন না? না, ওটা বলেননি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা কে কে পড়েন? হ্যাঁ, কেবল যে বললাম যে ওযুর পরের দোয়া, এটা মাজলিস ভাঙার পরেও পড়া যাবে, আবার কি ওযুর পরেও পড়া যাবে, সালাতের পরেও পড়া যাবে, কোরআন তেলাওয়াতের পরে পড়া যাবে। 10,140 নম্বর হাদিস আস-সুনানুল কুবরা, ইমাম নাসাইর একটা অনেক লম্বা হাদিসের গ্রন্থ আছে, 12 খণ্ডে সমাপ্ত, 10,140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এসেছে যে ওযুর পরেও পড়া যাবে, সালাতের পরেও পড়া যাবে। এখন আস-সুনানুল কুবরা ইমাম নাসাইর এর হাদিসের গ্রন্থ যদি আপনার কাছে না থাকে, দায়ী আমি না। এজন্য কি আমি দায়ী? তবে হাদিস নাম্বার দিচ্ছি, আপনি নেটে সার্চ করে নিতে পারেন। আরেকটা, ওযুর পরে যদি কেউ এই দোয়াটা পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আমুলনামাটা রুফিয়া তাহতাল আরশ, আরশের সাথে এই আমুলনামাকে ঝুলন্ত অবস্থায় রাখা। এত ফজিলতপূর্ণ ৯৯১১ নম্বর হাদিস। বন্ধুরা আমার, চলেন, আমি শুধু আবেদন জানালাম, বহু মানুষ উপস্থিত, আপনারা যাওয়ার সময় এই দোয়াটা পড়ে যাবেন, যেন আমাদের দোয়ার আজকের দোয়াগুলো আল্লাহ কবুল করেন। আপনারা সবাই আল্লাহুম্মা আমিন বলছেন, তাই না? হ্যাঁ, মনে হচ্ছে তাই। সূরা ফাতিহার পরে কি পড়ে? কালকে থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহুম্মা আমিন, হয় না? কেন হবে না? এখন চললে তখন চলবে না কেন? বুঝেননি কথা মনে, তাই না? আমি এটাও বলে দিই, আমিন শব্দটা সূরা ফাতিহার পরে পড়তে হবে। এই উপমহাদেশের একটা চক্র এর সাথে যোগ লাগাইছে। তথ্যটা শুনে নিন। যত বিকৃতি হয়েছে, যত হাদিস কাটছাট হয়েছে, এই উপমহাদেশ হলো অন্যতম কেন্দ্র, যেখানে 12টা বোঝানো হয়েছে। কথা বোঝা গেছে? অতএব সবগুলো আপনি করবেন কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে করাবেন, ইনশাআল্লাহ অবশ্যই করাবেন। কারণ শয়তান উৎপেতে আছে আপনার আমুলটা নষ্ট করার জন্য। শয়তান উৎপেতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াহযুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানি। সাহাবীরা শোনো, তোমাদের প্রত্যেকের কাছে প্রত্যেকটি মুহূর্তে শয়তান উপস্থিত থাকে। সহিহ মুসলিম 2033 নম্বর হাদিস। প্রত্যেকটি কাজে শয়তান উপস্থিত থাকে, আমরা শয়তানকে সুযোগ দিব না, ইনশাআল্লাহ। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছি সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বলে আশা করি। সেটা হলো মানহাজ। যদিও আজকের অতিথি, ওনার নামটা কি যেন, শেষে বক্তব্য দিলেন, লিঙ্কন। লিঙ্কন তিনি একটা ভাষা ব্যবহার করেছেন তার বক্তব্যের মধ্যে, আমরা সালফে সালেহিনের মানহাজ ফলো করি। এই কথাটা যে একজন রাজনীতি করা মানুষ বলতে পারে, এটা আমার জানা ছিল না, কারণ এটা আলেমরাই জানে না। না, এত তো ঠিক বলা লাগবে না, আপনারা খালি শুনেন। মানে মানহাজ, মানহাজ, আজকের আলোচনা হবে মানহাজের উপরে। তাজা মানুষ দেখতে পাচ্ছে, রাত যদি অনেক হয়ে গেছে, কিন্তু আজকে বক্তব্যটা বুঝতে হবে, বলেন ইনশাআল্লাহ। এই বক্তব্য না বুঝে উঠবো না। বাংলাদেশে মুসলিমদের মধ্যে ফিতনার অন্যতম কারণ, মাজার পূজার অন্যতম কারণ, পীর পূজার অন্যতম কারণ, মানুষকে মুশরিক বানানোর অন্যতম কারণ হলো মানহাজ না জানা।
আমি ধাপে ধাপে বোঝাই দেব আপনাদেরকে। সবার দলিল হলো কোরআন, সবার দলিল। এমনকি যারা বোমা মেরে মানুষ হত্যা করে তাদেরও দলিল হলো কোরআন। আজকে আপনাকে কোরআন থেকে দলিল দেওয়ার আমি ঢেকুরটা তুলাবো খুব ভালো করে। আপনি এই ধরনের কথা কোরআন সম্পর্কে বলতে পারেন কিনা, শুধু উদাহরণ দিব একটা, তারপরে মূল কথা বলবো। 1 নম্বর, একজন পীর বলছে কি জানেন? বলছে যে আমার মুরিদদের নামাজ পড়া লাগে না, রোজা লাগে না। কেন? বলছে আল্লাহ বলছে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা যখন মদ খেয়ে মাতাল হয়ে থাকবে তখন তোমরা সালাতে নিকটবর্তী। দলিল। পীর বুঝাচ্ছে, আগে হাসছেন কেন, আগে বুঝে নেন। পীর বুঝাচ্ছে যে আরে মদ খেয়ে পাগল হয়েছে তাই সালাতে যাওয়া নিষেধ, মদ খেয়ে পাগল হয়েছে তাই সালাতে যাওয়া নিষেধ। তাহলে যে আল্লাহর প্রেমে পাগল তার জন্য কি সালাত আছে? বুঝেন নি মনে করেন? নামাজ পড়া যাবে না, দলিল কোথায় পেল? কোথায় থেকে বের করলো দলিল? এই মুসলিম না মুরতাদ? এ মুরতাদ, যে আল্লাহর কালাম ব্যবহার করে এইভাবে, নামাজের বিপক্ষে, সিয়ামের বিপক্ষে, আবার গান তৈরি করেছে, পানির তলে মোম জ্বালাইছে, বাবাই দেখো না, আমার বাবার মুরিদ হলে নামাজ লাগে না। বাংলাদেশে কোন শয়তানের দরকার আছে? এইরকম শয়তান থাকতে ইবলিশ শয়তান বাংলাদেশে আসার কথা না। ও আটলান্টিক মহাসাগরে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এত বড় শয়তান পাওয়া যাবে? নামাজ পড়তে হবে না, তার দলিল কি? কোরআন। দলিল হলো কোরআন। বোমা মারতে হবে, তার দলিল কি? কোরআন। দলিল কি? সূরা তাওবা 61 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইনফিরু খিফাফান ওয়া সিকালা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা ককটেল হোক আর বোমা হোক মারো। খিফাফা ওয়া সিকালা মানে ককটেল তো ছোট, তাই না? বোমা কি? বড়। অর্থাৎ ছোট বোমা হোক বড় বোমা হোক শুধু মারো। আর টঙ্গীর তবলিগের লোকেরা অর্থ করেছে গাট্টি ছোট হোক আর বড় হোক বেরিয়ে যাও। তাহলে বোমা মারার দলিলও কোরআনে আছে, আর গাট্টি বাঁধার দলিলও কি? কোরআনে আছে। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে কোরআনের অপব্যাখ্যা যেটা করলো, এই কোরআনের যে অপব্যাখ্যা করলো, এটা কি তাকে অনুমতি দেওয়া আছে? আমি ওই কথাটা আজকে বলবো আপনাদেরকে। মানহাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 33 নম্বর আয়াত সূরা ফুরকান, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা, তারা তোমার কাছে যে বিষয়টা নিয়ে আসে আমি তার সমাধান দিই ওহী দ্বারা, হক দ্বারা। ওয়া আহসানা তাফসীরা, আর আমি যে ওহী নাজিল করি এই ওহীর সঠিক শ্রেষ্ঠ ব্যাখ্যা কি হবে সেইটাও আমি তোমাদের দান করব। তাহলে এই আয়াতের ব্যাখ্যা দাতা মূল কে? আল্লাহ। মনে রাখবেন, ওয়া আহসানা তাফসীরা, আল্লাহ বলছেন শরীয়তের শ্রেষ্ঠ ব্যাখ্যা কি হবে সেইটাও আমি আল্লাহ বলে দিই। বলেন আলহামদুলিল্লাহ। বেটা তুমি ব্যাখ্যা দাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আমরা যখন তেলাওয়াত করি তখন তুমি শুধু অনুসরণ করো। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আমারই। কে বলছেন? আল্লাহ। তুমি ব্যাখ্যা দিতে গেলে কেন? আমি কি বাংলাদেশের ফকির নাকি তোমার কাছে ব্যাখ্যা নিতে যাইব? মুখে দাড়ি নিয়ে বড় টুপি নিয়ে পট করে বলে দিচ্ছে
কবরের তিনটি প্রশ্ন, তিনটি হলো রাজনৈতিক প্রশ্ন। বলছে না, মার রব্বুকা, মানে তুমি কোন আইন মেনে চলেছ, ওমা দীনুকা, তোমার দল কোনটা ছিল, ওমান নাবিয়ুকা, তোমার নেতা কে ছিল। বলেন নাউজুবিল্লাহ, বলেন। এই হাদিসের ব্যাখ্যা দেওয়ার অধিকার, এইভাবে ব্যাখ্যা দেওয়ার অধিকার কারো আছে? কেন দিল এই ব্যাখ্যা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এটা ব্যাখ্যা দিতে পারো না তো তুমি? শরীয়ত কি বলেছে? তোমার কাছে ব্যাখ্যা নিতে যাব কেন? আমি সাহাবায়ে কেরামের কাছে ব্যাখ্যা নেব, নবীর কাছে ব্যাখ্যা নেব, আল্লাহর কাছে ব্যাখ্যা নেব, না পারলে তাবেঈদের কাছে ব্যাখ্যা নেব, তাও না পারলে আমি তাবেঈদের কাছে ব্যাখ্যা নেব। তোমার কাছে ব্যাখ্যা নিতে যাব কেন? যদি কোরআনের কেউ অপব্যাখ্যা করে, আল্লাহর চেয়ে, রাসূলের চেয়ে, সাহাবীদের চেয়ে, তাবেঈদের চেয়ে বেশি বুঝে, এ আর মুসলিম থাকবে না, এ কাফের হয়ে যাবে। শেষ একটু বলি, আগে একটু মনোযোগ দিয়ে শুনবেন নি তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 137 নম্বর সূরা বাকারা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। আল্লাহ সাহাবীদের লক্ষ্য করে বলছেন, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা যেভাবে শরীয়ত বুঝেছো, তোমরা যেভাবে শরীয়তকে মেনে চলছো, ঠিক এইভাবে যদি অন্যরাও মেনে চলে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারাও হেদায়েত পাবে। ওয়াইন তাওয়াল্লাউ, তারা যদি এইটা থেকে মুখ ফিরিয়ে নেয়, এই শর্ত যদি মেনে না নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারাও গুমরাহির মধ্যেই থাকবে। মুসলিম দাবি করলে হেদায়েত পাওয়া যাবে। ফাকাদ ইহতাদাও, হেদায়েতের প্রথম শর্ত হলো কুরআন এবং সুন্নাহ ওইভাবে বুঝা, যেভাবে বুঝেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে বুঝেছেন সাহাবায়ে কেরাম, যেভাবে বুঝেছেন তাবেঈন। কথা কি মনে থাকবে? এর বাহিরে বুঝা যাবে না। এক চামচ বেশি বুঝলেন কেন? বুঝতে গেলে সমস্যা। ইমাম তাবারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়ায়াত্তাবিউ গায়রা আহলি তাসদীক ওয়ায়াসলুকু মিনহাজান গায়রা মিনহাজিহিম যালিকা হুয়াল কুফরু বিল্লাহ। যে ব্যক্তি সালাফদের পথের উল্টা চলবে এবং অনুসরণ করবে তাদের বাহিরে, যালিকা হুয়াল কুফরু বিল্লাহ, এইটা হলো আল্লাহর সাথে কুফরি। বলুন নাউজুবিল্লাহ। কঠিন কোরআনের আয়াত আমরা কিন্তু কাফের বানাই দিছি এক শ্রেণীর মানুষকে। আপনি একটা হাদিস পেশ করলেন আর নিজের মতো অর্থ করলেন, এটা চলবে না। আপনি একটা আয়াত পাঠ করলেন আর নিজের মতো বুঝলেন, এটা চলবে না। এইটা হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। সবার পক্ষেই দলিল পেশ করছে, সবার পক্ষেই দলিল দিচ্ছে কোরআন থেকে, অথচ অর্থ নিচ্ছে কি? উল্টা। অর্থ নিচ্ছে উল্টাটা। আমি উদাহরণ সহ বুঝাবো একটা জিনিস। কোন তরকারিতে লবণ লাগে না, কে বলতে পারেন? উত্তর দেন। কোন তরকারিতে লবণ লাগে না? হ্যাঁ, দুধে নাকি লবণ লাগে না? মাশাআল্লাহ। দুধ কি তরকারি আপনার এলাকায়? হ্যাঁ, কেউ উত্তর দিবেন না? লবণ ছাড়া কোন তরকারি রান্না করা হয়? হ্যাঁ, পায়েস, তাই না? মাশাআল্লাহ। শোনেন, একজন এখান থেকে বলল যে কোন তরকারি হবে না। উত্তর কিন্তু এটাই। মহিলাদেরও দরকার আছে তাহলে প্রোগ্রামে, তাই না? ওদেরকেও জিজ্ঞেস করবেন, মা বোনরা কি বলে যে কোন তরকারি লবণ ছাড়া হয়। শোনেন, আমি একটা জিনিস বুঝাতে চাই, আমি বুঝানোর জন্য বললি। ঠিক
শরীয়তের যত বিষয় আছে কোন বিষয় মানহাজ ছাড়া গ্রহণযোগ্য না। আপনারা বলবেন ঘটনা কি, জীবনে মানহাজের কথা শুনিনি? হ্যাঁ, আজ থেকে 15-16 বছর আগে বক্তব্য দিয়েছি আকীদার উপরে। কিসের উপরে? আকীদা। 45 মিনিট খুতবা দিয়েছি। সালাত ছেড়ে করে আমি ইমামের কামরায় বসে আছি, তা মানুষ যাচ্ছে আর বলছে এত সময় আকিকার বক্তব্য দিল, কিন্তু গরু জবাই করতে হবে না, ছাগল জবাই করতে বলে কিছুই বলল না। আপনি কি বুঝতে পারছেন? আমি বলেছি আকীদা আর শুনেছে কি কি আকিকা। আমি আজকে বলছি মানহাজ, মাযহাব বলিনি। কি বলেন তো, মানহাজ না মাযহাব? মানহাজ এটা কোরআনের ভাষা, এটা কোরআনের ভাষা। 48 নম্বর আয়াত সূরা মায়েদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমরা তোমাদের প্রত্যেককে শরীয়ত দিয়েছি এবং মানহাজ দিয়েছি। শরীয়ত হলো আল্লাহ প্রদত্ত, আর এই শরীয়ত কিভাবে মানতে হবে এই নীতির নাম হলো মানহাজ। মানহাজবিহীন শরীয়তের কোনো কিছু আমল করা যাবে না, কোনো কিছু চলবে না। আকীদা বড় না মানহাজ বড়? মাল ফারকু বাইনাল আকীদা ওয়াল মানহাজ। মনে রাখবেন, মানহাজ হলো শরীয়তের মূল, আকীদাটাকেও মাপতে হবে মানহাজ দিয়ে, তাওহীদকেও মাপতে হবে মানহাজ দিয়ে, সালাতকেও মাপতে হবে মানহাজ দিয়ে। মানহাজ হলো দাড়ি পাল্লা, মনে থাকবে। মানহাজ হলো তুলাদণ্ড যাকে বলে, এইটাকে মাপতে হবে। আপনি মানহাজটাকে কিভাবে নেন, ওই মানহাজের আলোকে, কোষ্টি পাথরের আলোকে যাচাই করার নাম হলো মানহাজ। মানহাজ শব্দের আসল অর্থ হলো জান্নাতের পথ। কিসের পথ? জান্নাতের। সিরাতে মুস্তাকিম বুঝেন তো? সিরাতে মুস্তাকিম মানহাজ মানে, আর এই শব্দের অর্থ হলো নীতি। আপনি একটা হাদিস অনুবাদ করলেই বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, 2641 নম্বর হাদিস, আমার বানী ইসরাঈলরা বিভক্ত হয়েছিল 72 দলে, সাতাফতারিকু উম্মতি আলা সালাসাতি ওয়া সাবিনা মিল্লাহ, আমার উম্মত বিভক্ত হবে খুব তাড়াতাড়ি 73 দলে। কয় দলে? কুল্লুহুম ফিন্নার, 73 দলের সবগুলোই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটি ব্যতীত 72 দলই জাহান্নামে যাবে। আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। এরা কিন্তু অমুসলিম একজনও নাই, মুসলিমদের কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মত দুই প্রকার, একটা উম্মতের দাওয়া। আমি একটা বলছি, এই দলটি কোন দল? সাহাবীরা প্রশ্ন করলেন, এই জান্নাতি দল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উত্তর দিলেন। উত্তরটা কি? মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা আজকের দিনে যে নীতির উপরে আছি, যে মানহাজের উপরে আছি, এই মানহাজ যারা ফলো করবে তারাই জান্নাতে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মানহাজ ছাড়া কারণ নীতি মানি না। মানহাজ হলো সেই নীতি, মানে মানহাজুস সালাফ, সালাফদের নীতি। আমি একটু অনুরোধ করব আপনাদেরকে, বলেন তো ভাষাটা, মানহাজ, সালাফ, সালাফ। একবারে বলবেন মানহাজুস সালাফ, আবার বলেন মানহাজুস সালাফ। সালাফদের মানহাজ। সালাফ কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী, তাবেঈ, এই তিন যুগের যারা সৎ বান্দা তারা কি সালাফ। এরাই হলো সালাফে সালেহিন। এদের নীতি যে মেনে চলবে তারা কোথায় যাবে? জান্নাতে যাবে। আমরা তাদের নীতি মেনে চলি, তাই না? বলুন আলহামদুলিল্লাহ। কোনো প্রমাণ নাই যে আহলুল হাদিসরা
সালাফদের মানহাজকে উপেক্ষা করে কোনো কাজ করে, কোনো আমল করে, কোনো প্রমাণ নাই। কোরআন হাদিস তো কোনোদিনই আমরা বুঝবো না সালাফদের মানহাজ ছাড়া। আগে বুঝি সালাফরা কি বলেছেন। কাশ্মীরে গেছিলাম, বুঝছেন, সফরে গেছিলাম কাশ্মীরে। এক মসজিদ দেখানোর জন্য যে বাড়িতে ছিলাম সে বলল চল একটা ভালো মসজিদ দেখে আসি। তো মসজিদের নাম কি? তো বলছে হযরত বাল মসজিদ। বুঝতে পারলেন কথা? কি মসজিদ? হযরত বাল মসজিদ। বাউল না কিন্তু বাল। বাউল পরে বলছে, একটু পরে বলছে, একটু থামি, একটু বলবো। বাউলকেই যদি না সাইজ করি আজকে তাহলে কেমনে হবে? এর 12টা বাজাতেই হবে আজকে ইনশাআল্লাহ। একটু থামবে নিয়ে যখন গেল, আমি কোথাও সাইনবোর্ড পাচ্ছি না, সাইনবোর্ড পাচ্ছি না। পরে জিজ্ঞেস করলাম, আচ্ছা হযরত বাল মসজিদ বলছো কেন? তো বলছে যে নির্দিষ্ট দিনে এই মসজিদে আল্লাহর নবীর বাল প্রদর্শন করা, মানে দাড়ি চুল। ও এই চুল হয়ে গেছে বাল, আর এর আগে বসছে কি হযরত। আল্লাহ রাসূলের কসম তো, তাই কি, তাই তার আগে কি বসাইছে? বাল। বাল বসাছে। আমি আপনি নেটে সার্চ দেন, পাবেন হযরত বাল মসজিদ। আমি দেখছি, নেটে সার্চ দিয়ে দেখছি। তো বালের আগে বসাইছে কি হযরত। বালের আগে বসাইছে হযরত। বাংলাদেশের অবস্থাটা এত খারাপ, কোরআনের আয়াত চেঞ্জ করতে 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 ওই বাল পর্যায়ে নিয়ে আসা হয়েছে। আমার এক স্যার ফোন দিয়েছে, বলছে যে মুজাফফর আসো, এখানে আল্লাহ রাসূলের দাড়ি চুল প্রদর্শনী হবে, তুমি দেখে যেও। আমি স্যারকে সাথে সাথে উল্টা করে বললাম যে স্যার, এখন আর চুল আর বালের মধ্যে থাকলে ভালো হলেন না, এখনো দরবার শরীফ খুলে বসেছে। দরবার শরীফ খুলে বসেছে। মাধ্যমটা কি? চুল আর বাল। কেন জানেন? তখন বলছে যে শেখ, এই বালি তো হলো আল্লাহর নূর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আশ্চর্য হয়ে গেছি। মানে এই চুলে আছে কার নূর? কার নূর? দলিল। দলিল কি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। 35 নম্বর আয়াত সূরা নূর। দেখি কে অর্থ করতে পারেন। আল্লাহ আসমান জমিনের কি? যারা বলেন মালিক। মাশাআল্লাহ, সবাই তো জানেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান এবং জমিন সমূহের মালিক, তাই না? বলেন নাউযুবিল্লাহ। এই তো ধরাটা খাইলেন। কে শিখাইছে এটা? আল্লাহ আসমান জমিনের মালিক। এটা কে শিখাইছে আপনাদেরকে? এর নামই হলো কোরআনের অপব্যাখ্যা। আমি দলিল দিয়ে বুঝে দেব কোন জায়গায় ভূত চেপে বসেছে। এই আয়াত হলো দলিল। সারা পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহ, সব আল্লাহ। আল্লাহর নূরে নবী পয়দা, আর নবীর নূরে সারা জাহান পয়দা। আল্লাহর নবীর দাড়ি চুল এইগুলো আল্লাহর অংশ। বলেন নাউযুবিল্লাহ। এই জন্যই তো বলছে ওহদ মুস্তাফি আরশতা খোদা হো কর, উতার পাড়া মদিনা মে মুস্তাফা হো কর। মুনাজাত করছে হুজুর। কি যে বলল সেটাও জানে না। যিনি আসমানে ছিলেন খোদা হয়ে, তিনি মদিনায় এসেছেন মুস্তাফা হয়ে। এই আকীদা পোষণ করলে সে কি মুসলিম থাকবে? কিসে? সে কাফের। তাকে মুসলিম দাবি করার কোনো সুযোগ নেই। কিভাবে করলো তার দলিল আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আগে ছিল সব শরীফ, মাজার শরীফ, দরগা শরীফ, মক্কা শরীফ।
মদিনা শরীফ, হাদিস শরীফ, কোরআন শরীফ। এই দেখেন আমার কাছেও আছে একটা শরীফ। আমি আপনাদের বলি, শরীফ যে কোরআনে লেখা আছে, সারা বাংলাদেশে যারা প্রকৃত মুসলিম তাদেরকে বলবো, এই শরীফ আলা কোরআন আপনারা ঘরে রাখবেন না। কোরআনুল কারিম হবে, কোরআনুল মাজিদ হবে। কথা কি বুঝতে পারলেন? 2, এরপরে নতুন ভার্সন আসলো, মুবারক, জুমা মুবারক বলেন না, জুতা মুবারক, দান্দান মুবারক বলেন না। এখন নতুন ভার্সন আসছে, সব নুরানি, নুরানি মাদ্রাসা, নুরানি কোরআন শরীফ, নুরানি পাঞ্জাবি, নুরানি তসবি, নুরানি টুপি, নুরানি সুরমা, নুরানি আতর, সব নুরানি। আপনি কি বুঝতে পারছেন কেন? এটার অর্থ হলো যে আল্লাহর নূরের অংশ সব কিছু। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল, সবকিছু আল্লাহর অংশ, সবকিছু আল্লাহর অংশ আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। তাহলে হিন্দুয়ানি আকীদা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দলিল হলো কি? কোরআন। দলিল হলো কোরআনের আয়াত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। কত ভয়ঙ্কর! কোরআন দ্বারাই আল্লাহকে অপমান করছে। এই আকীদার নাম হলো সুফিবাদী আকীদা। সুফিবাদী আকীদাটা 3-4টা দর্শনের আলোকে আসছে। তারই একটা অংশ হলো লালন মতবাদ, যার নাম হলো বাউল মতবাদ। আস্তাগফিরুল্লাহ। রাম রহিম করিম কালা, এক আড্ডা জগৎময়। যিনি রাম তিনি রহিম, নাউযুবিল্লাহ। যিনি করিম তিনি কালা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এক আড্ডা জগৎময়। তওবা, তওবা, তওবা। আর বলে যে লালনের গান না শুনলে, লালনের গান না শুনলে আমার ঘুম আসে না। এতে শুধু কাফের হলো মুরতাদ। যে লালন নবীকে অপমান করেছে, লালন বলছে এই যে রাম রহিম করিম কালা, এক আড্ডা জগৎময়। কোথায় রাম আর কোথায় রহিম এক জিনিস? রহিম কার নাম আর রাম কার নাম? তুমি হতভাগা মুসলমান, তুমি মুসলিমদের ঘরে জন্মগ্রহণ করে, মুসলিম দেশের মানুষ হয়ে, মুসলিমদের খাবার খেয়ে তুমি আল্লাহকে অপমান করো, তখন তুমি মুসলমান হতে পারো না, তুমি কাফের হয়ে গেছো। বাউলের পক্ষে কথা বলো তুমি। দুইটা একই, কোনো পার্থক্য নাই। যারা বলে সবকিছুই আল্লাহ, হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লোকায়। এটা কাদের আকীদা? হিন্দুদের আকীদা না? সবকিছুই হরি। আর মুসলিমরা বলছে আকার কি নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যাই জানা। আহমদের কি মিমের ওই পর্দাটিরে উঠিয়ে দেখে মন, দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরন্তর। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আহমদ কার নাম? বলেন কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহাদ কার নাম? আহমদের মধ্যে মিমটা বাদ দিলে কি হয়ে যায়? আহাদ হয়ে যায়। আপনি জানেন এই কবিতা কে রচনা করেছে? তুমি এইভাবে আল্লাহকে আর নবীকে এক করে দিলে, এত খারাপের খারাপ সুফিবাদ। সুফিবাদের অর্থ হলো, বলছে সুফিরা কি বলছে? বলছে যে লালন মতবাদ আসছে এই সুফিবাদ থেকে। সুফিবাদের জন্ম হয়েছে ব্রাহ্মণ্য মতবাদ থেকে, গ্রিক মতবাদ থেকে, পারসিক মতবাদ থেকে, বৌদ্ধ মতবাদ থেকে এসেছে সুফিবাদ। তারই একটা অংশ লালনবাদ। আর এখন আসছে কোয়ান্টাম মেথড, মহাজাতক বুখারী। এই শয়তান বাংলার বুকে আবার নতুন করে সুফিবাদ তৈরি করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। যত রকমের ধান্দাবাজি
সবগুলো মানুষকে কাফের বানানোর জন্য, সব কাফের বানানোর জন্য। কি বলছে জানেন? আর রব্বু আব্দুন ওয়াল আব্দু রব্বুন ইয়া লাইতা শেরি মানিল মুকাল্লাফ। রবি হলেন বান্দা, বান্দাই হলেন রব। আমার বুঝে আসে না কে কার ইবাদত করে। আহমাদুহু ওয়া ইয়াহমিদুনি ওয়া আ'বুদুহু ওয়া ইয়া'বুদুনি। ভাষাটা দেখেন। এই জন্য আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমার ইবাদত করে। আমি আল্লাহর প্রশংসা করি, আল্লাহ আমার প্রশংসা করেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইটা কোন মানুষের কথা হতে পারে? এই সুফিবাদ, বাউল মতবাদ। আর দলিল নিছে কোথায় থেকে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে অর্থটা কি হবে? অরিজিনাল অর্থ কি বলা যাবে না? বলবো কি? এইটা অরিজিনাল অর্থ নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় প্রখ্যাত মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, সাহাবী তাবিরা বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এর অর্থ কি? অর্থ হলো মুযায়্যিনুস সামাওয়াতি ওয়াল আরদ বিল শামসি ওয়াল কমার ওয়ান নুজুম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন সূর্য দ্বারা, চন্দ্র দ্বারা, তারকা দ্বারা। মুযায়্যিনুস সামাওয়াত, আল্লাহ আসমানকে সুন্দর করেছেন। আরেকটা ওয়া মুযায়্যিনুল আরদ বিল আম্বিয়া ওয়াল উলামা ওয়াল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন জমিনকে আল্লাহ সুন্দর করেছেন নবীদের দ্বারা, আলেমদের দ্বারা, মুমিনদের দ্বারা। বলুন আলহামদুলিল্লাহ। এই ব্যাকুব কোথাকার? আমি আল্লাহর কথার ব্যাখ্যা নিব নবীর কাছ থেকে, সাহাবীর কাছ থেকে। তুমি তো নিজেই ফকির, তোমার কাছে ব্যাখ্যা নিতে যাবো কেন? আপনি কি বুঝলেন এবার অর্থটা কি হলো? আল্লাহ, আলেমরা আছেন, আমি শুধু একটা কায়দা বলি, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর পরে নূর শব্দটা এসে ইজাফত হয়েছে সামাওয়াতের দিকে, তখন আল্লাহর অর্থ, নূরের অর্থ কি হবে? তখন অটো এটা ইসমে ফাইল হয়ে যাবে, আল্লাহু মুনাব্বিরুন। এই জন্যই অনুবাদ করছেন সাহাবীরা মুযায়্যিনুস সামাওয়াতি ওয়াল আরদ। মুযায়্যিন ইসমে ফাইল হয়ে গেছে তখন সাথে সাথে। এইটা যারা গ্রামার বুঝে তারা বুঝবে, কিন্তু আপনাদেরকে অর্থ শিখা দিল আসমান জমিন সবের মালিক। নাউযুবিল্লাহ। না না না, মালিক না। এর অর্থ হলো আল্লাহ আসমানকে সুন্দর করেছেন, জমিনকেও সুন্দর করেছেন। আসমান সুন্দর করেছেন কি দ্বারা? বলেন কি দ্বারা? সূর্য দ্বারা, চন্দ্র দ্বারা, তারকারাজি দ্বারা। জমিন সুন্দর করেছেন আল্লাহ, জমিনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন নবীদের দ্বারা, আলেমদের দ্বারা, মুমিনদের দ্বারা। তাফসিরে ইবনে কাসির খুললেও তো বোঝা যায় পাঠা কোথাকার। এই জিনিসটা বোঝা যায় না এর অর্থটা কি? মূল কথা হলো, এক মুফাসসিরকে ধরেছিলাম এয়ারপোর্টে, আমাকে বলছে যে আপনারা তো ভাত মারা শুরু করলেন আমাদের। ভাত মারি না তো। পড়েন, পড়াশোনা করে কথা বলবেন তাহলে তো হয়, তো পড়তে জানলে তো। বলছে যে মুফাসসির লেখেন, লেখেন যে মুফাসসির না। তো বলছে উপরে যা কিছু আছে ভিতরে কিছুই নাই, পড়তে জানলে তো পড়বে। সমস্যা হলো শুধু জের জবর আছে কোরআনে, আর কোথাও নাই। সমস্যা এই জায়গায়, বুঝেননি কথা? এই যে এখানে আছে শেখ ডক্টর মুখলেসুর রহমান সাহেব আছে, জিজ্ঞেস করে দেখবেন। কোরআনে আছে জের জবর, কিন্তু হাদিসের পাতায় জের জবর আছে? বুখারী নিয়ে আসেন জের জবর আছে, মুসলিম নিয়ে জের জবর আছে, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন, তাফসিরে খাজেন, তাফসিরে মাদারিকুত তানজিল, তাফসিরে তাহাবি, তাফসিরে তাবারি, তাফসিরে আপনার কি বলে কাশশাফ, তাফসিরে বাইজাবি, তাফসিরে কুরতুবি, তাফসিরে ফাতুল কাদির, যত তাফসির আছে কোথাও জের জবর আছে? কানা পড়বে কি করে? তাহলে সমস্যাটা এই জায়গায়। কোন জায়গার আয়াত কোথায় নিয়ে গেছে? এই একটা আয়াত দ্বারা সকল মানুষকে আল্লাহ বানায় দিয়েছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শোনেন, আমি একটা কথা বলতে পারিনি, আবার বলি।
সুফিরা কত বদমাশের বদমাশ জানেন? ইবনুল আরাবী বলছেন, ইন্নামার রিজাল ইজা ইউজাজু জাওজাতাহু ইন্নামা ইউজাজুল হাক্কা। যখন লোকেরা, স্বামীরা যখন স্ত্রীর সাথে মিলন করে তখন মূলত আল্লাহর সাথে মিলন করে। ইবনুল আরাবীর শাগরিদ নাবলুসি এই শয়তান বলছে কি জানেন? ইন্নামা ইয়ানকিহুল হাক্কা, এর অর্থ হলো আল্লাহর সাথে সরাসরি সহবাস করে, মানে ওর বউটাও আল্লাহ। বুঝছেন কথা? নিজে তো আল্লাহ, বউটাও কি আল্লাহ। সাইজ না করলে হবে না। আলেম উলামা আপনাদের অনুরোধ করছি, আপনারা গান শুনেন, প্রতিবাদ করেন না। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, কি মাফি কলবি গায়রুল্লাহ, নূর মোহাম্মদ সাল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। বলেন তো লা ইলাহার অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। চিন্তা করেন বাংলাদেশ অর্থ কি করছে? উপমহাদেশের সুফিরা অর্থ করেছে কি? সবগুলো শিরকি কথা, সবগুলো শিরকি কথা। মানে লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উপস্থিত নাই। লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উদ্দেশ্য নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ। আপনাদের এলাকায় কি মাহবুবা নামে কোনো মহিলা আছে? আছে? শুধু আছে, হাজার হাজার মহিলা আছে, আছে না? মাহবুবের মাহবুবা হয় কেমনে? মাহবুব বললো এটা। মাহবুব শব্দের মুয়ান্নাস কখনো মাহবুদাতুন হয় না, কোনোদিনও হয় না। আলেম উলামা আপনাদের বলছি, অনুরোধ করছি, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ তারকিব করেছেন না, লা ইলাহা মাওজুদুন গায়রুল্লাহ তারকিব করেছেন, এটা উপমহাদেশের সুফিবাদী তারকিব। এই তারকিব হারাম তারকিব। আমার উস্তাদদেরকে আমি বুঝাইছি এই অনুবাদ করা যাবে না। সাহাবীরা অনুবাদ করছেন লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এটা নিলেন না কেন? এটা তো সাহাবীরা বলেছেন, ইমাম তাবারি উল্লেখ করেছেন, ইবনে কাসির উল্লেখ করেছেন, ইমাম কুরতুবী উল্লেখ করেছেন, সবাই উল্লেখ করেছেন। ওইটা আপনি নিলেন না কেন? উপমহাদেশে এসে সেটা হলো কি করে? লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। কেন হলো? এই গান বলা হারাম। উদ্দেশ্য হলো সবকিছুকে কি বানানো? আল্লাহ বানানো। বলছিলাম লালন সম্পর্কে, তাই না? লালন সম্পর্কে বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আগে বলেনি, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ মুশরিক। এই আয়াতে আল্লাহ অধিকাংশ মানুষকে মুশরিক বলছেন। একটু আমার দিকে লক্ষ্য করবেন দয়া করে। আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও, অর্থাৎ নামাজ পড়া সত্ত্বেও, রোজা রাখা সত্ত্বেও, হজ করা সত্ত্বেও অধিকাংশ মানুষ কি মুশরিক। 2 নম্বর সূরা রোম 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তারা রবকে বিশ্বাস করতে কিন্তু সাক্ষাৎ করবে কাফের হয়ে। এই আয়াতে বললেন কাফের, আগের আয়াতে বললেন কি মুশরিক। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা কাল আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউনা ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ। ওই যুগটাতে মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকে, পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদে খুঁজে একজন ঈমানদার পাওয়া যাবে না। কথা কি বুঝলেন? আবার শুনুন, আল্লাহ রাসূল বলছেন যে এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে,
কিন্তু কোন মসজিদে কি পাওয়া যাবে না? একজন ইমানদার পাওয়া যাবে। মুসল্লি আছে কিন্তু কি নাই? ইমানদার নাই। নামাজ ঠিকই পড়ে কিন্তু ওযু, তাই না? ওযুবিহীন নামাজ পড়ে, কবুল হবে? নামাজ পড়ে কিন্তু ঈমান নাই, বেঈমান। এরা কারা? এদের যদি ভাগ করতে যান আজকে, এরা কারা? আরেকটা হাদিস বলি, 2219 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির মধ্যে এসেছে, লা তাকুমুস সাআহ হাত্তা ইউবআসা হাত্তা তালহাকা কবাইল মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওথান। সাহাবীরা শুনে রাখো, কিয়ামত ততদিন হবে না যতদিন আমার উম্মতের বহু দল, বহু কাফেলা মুশরিকদের সাথে মিশে না যাবে। ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান, যতদিন আমার উম্মতের লোকেরা মূর্তি পূজা না করবে ততদিন কিয়ামত হবে না। আজকে বাংলাদেশের মানুষ যত আছে অধিকাংশই হলো মাজার পূজারী, কবর পূজারী। যারা মাজার পূজা করে, পীর পূজা করে, কবর পূজা করে, তারা মুসলিম না, তারা কাফের। কথা পরিষ্কার। এক। 2 নম্বর আকীদাগত দিক যদি বলি, যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা মুসলিম না, তারা কাফের। কথা আমার না। যারা বিশ্বাস করলে আল্লাহ নিরাকার, তারা মুসলিম না, তারা কি? কাফের। যারা বেনামাজি, নামাজ পড়ে না, বলে ঈমান ঠিক আছে, এই হারামখোরকে বলবো আর জুতাও ঠিক আছে। যারা বেনামাজি তারা মুসলিম না। তাহলে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহকে বিশ্বাস করে কিন্তু তারা কি? মুশরিক। তারা কি? মুশরিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আপনি কি বুঝতেছেন বলেন তো দেখি? সালাত আদায় করবে কিন্তু মুশরিক, সালাত আদায় করবে কিন্তু কাফের। আমরা সালাত পড়ি না, আমাদের অবস্থাটা কি হবে? ঠিক ভাগ করতে করতে কোথায় গেল? লালন। এই যে নামাজ পড়ে, সালাত আদায় করে, রোজা রাখে, কিন্তু লালনকে বিশ্বাস করে, তাই না? লালনের সূত্র হলো প্রেম ভাজা। প্রেম ভাজা বুঝেন তো? প্রেম ভাজা। লালনের দর্শন হলো, একটু বলতেই হয়, আপনার একটু অন্তত ঘৃণা করে, আপনার মধ্যে যদি ঘৃণা হয় একটু। প্রেম ভাজা বলে কাকে জানেন? আস্তাগফিরুল্লাহ। বাউল মানে কি? আরবিতে বাউল মানে পেশাব। বাউল মানে কি? পেশাব। যদিও গবেষকরা বলছে বাউলটা আসছে বাল থেকে, বাল একটা মূর্তির নাম, বাল থেকে, তো বিশ্লেষণটা সঠিক না। আর কেউ বলতে বাউল থেকে, মানে উদ্ভট্টি, মাতাল, তার থেকে বাউল আসছে। না 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 না, বাউল মূলত পেশাব থেকে এসেছে। আমি বলছি পেশাব থেকে এসেছে, মানে প্রেম ভাজা তৈরি করেছে মহা ঔষধ। তারা কি দ্বারা জানেন? আপনি নেটে সার্চ দিলে প্রেম ভাজা পাবেন। সেটা হলো মুত। মুত বুঝেন? মুত কি? আপনি পেশাব বলেন না মুত বলেন? ধর, মায়ের ভাষাটা বলেন আগে। আপনার ছেলেকে কি বলেন? এই যা মুইতে আই বলেন না? আপনার বন্ধুকে বলেন তাহলে একটু মুতা চাপছে, মুতে নি বলেন না? আমি মুতের কথাই বলছি। আজকে অত ভদ্র হওয়ার দরকার নাই, পেশাব বলার দরকার নাই। লেখছে মূত্র। মূত্র তো মুত, পায়খানা। কয়টা হলো? 2টা। আর একটা হলো রজ। রজ মানে কি জানেন? মাসিকের রক্ত। এই যে বলতেছি, যাক আপনারা বুঝে গেছেন তাও। আর একটা হলো সাধন। সাধন মানে কি জানেন? মাসিকের রক্ত হলো রজ, আর সাধন। এই হারামখোর বাউলদের ভাষা কিন্তু পৃথক, ভাষা কিন্তু। এইটা হলো মিলনের পূর্ব মুহূর্তে মহিলাদের যোনি থেকে নির্গত এই তরল পদার্থর নাম হলো সাধন। সময় গেলে সাধন হবে না, খাটাস কোথাকার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাদের কেন বলছি? এই 4
একটা জিনিস নিয়ে ওরা তৈরি করে প্রেম ভাজা। এইটা হলো তাদের মোহ ঔষধ। এইটা খেলে সব ওষুধ ভালো হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। আমি যে বললাম বাউল মানে মুত, এবার কি বোঝা গেছে কোন জায়গায় ধরছে? লতা সিদ্ধি শোনেন, ওয়াজ তো প্রতিদিনই শোনেন, কিন্তু ওয়াজ কিছু শোনার দরকার। ওয়াজ আপনাকে আমি ধুয়ে দিব, কিন্তু লালন সম্পর্কে আমার পড়াশোনা আছে আজ থেকে আরো 20 বছর আগে। লালনের তথ্য আমার কাছে আছে, সব তথ্য আমার কাছে আছে, এমন এই গাড়ির মধ্যেও আছে। যদি বলতে নিয়ে আসেন দেখাবো, কিন্তু গাড়ির মধ্যেও আছে। আমি কি বলতে চাচ্ছি বুঝেন, রেফারেন্স ছাড়া কথা বলি না। লালনের ভক্তরা বলছে আমাদের ধর্ম আলাদা, আমাদের নবীও আলাদা। লেখছে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লালন রাসূলুল্লাহ। তোমার শরম হবে কোন দিন যাদের নবী আলাদা, যাদের ধর্ম আলাদা, যারা মূর্তি পূজা থেকে এসেছে মানুষকে মুশরিক বানানোর জন্য। কি ওরে মন গুরু ভোজনা, গুরু বিনে মুক্তি পাবি না। গুরু নামে আছে খোদা, যিনি গুরু তিনি খোদা। যিনি গুরু তিনি খোদা। এটা যদি লালনের ভাষা হয়, তোমার কতবার তওবা করা লাগবে। মানুষের সামনে উন্মুক্ত ভাবে আগে কালেমা শাহাদাত পড়ে আবার ইসলাম গ্রহণ করতে হবে। তার আগ পর্যন্ত তুমি কাফের থেকে যাবে, তুমি মুরতাদ থেকে যাবে। আর লালনের পক্ষে তুমি কথা বলো, তুমি মুসলমানের বাচ্চা। বাংলাদেশ থেকে লালন মতবাদকে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত। লালন মতবাদ থাকবে না দেশে। তুমি নবীকে নিয়ে কটূক্তি করলে কেন? আল্লাহকে নিয়ে কটূক্তি করলে কেন? আর যারা রাজনীতি করেন আপনারা, আজকে ভোটের ভয়ে ভোট পাবেন না বলে আল্লাহকে অপমান করা সত্ত্বেও, নবীকে কটূক্তি করা সত্ত্বেও, কোরআনকে কটূক্তি করা সত্ত্বেও আপনারা মুখে কুলো পেটে বসে আছেন, কথা বলেন না। জনগণ আপনাদের ভোটও দিবে না, ভোট দিবেন আপনাদের। অত সহজ উন্মুক্ত বলেন আগে লালনের বিচার হতে হবে। যারা আল্লাহকে অপমান করেছে বলুন আগে, আপনি যেই হন না কেন বলেন না কেন। আপনি কোন পণ্ডিত এসেছেন? আমরা দেখেছি অনেক স্বৈরাচার, অনেক পণ্ডিত দেখেছি সেনাবাহিনী দিয়ে এর সাজ্জাদ চালিয়েছে, শেষ পর্যন্ত এর সাথেও জেল খাটতে হয়েছে। আর একটাকে দেখলাম দীর্ঘ 18 বছর যাবত রাজত্ব চালাচ্ছ, দেশের জিততে পারে পালিয়ে গেছে। মুসলমানদেরকে দাম না দিয়ে ক্ষমতায় কেউ টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই আমাদেরকে ধোঁকা দিয়ে নাস্তিকদের পুষে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যাবে না। মুসলিমরা এখন সোজা গেছে, আমাদের সাথে আপনাদেরকে একমত হওয়া লাগবে। কোরআন এবং সুন্নাহই হবে বাংলাদেশের আগামী দিনের সংবিধান। মানুষের তন্ত্র মন্ত্র চলবে না, নাস্তিকের শাসন করবে তোমরা। নবীকে মানো তুমি, ভালো বুঝলাম, কোরআন মানো বুঝলাম, কিন্তু নবীকে অপমান করা হয়, কোরআনকে অপমান করা হয়, তুমি কেন তার বিরুদ্ধে মুখ খোলো না? তুমি তো বোবা শয়তান একটা। লালন বলছে এত নোংরা কথা, লতা সিদ্ধি। ওকে বলবেন নামাজ পড়ো না কেন? নামাজ না পড়ার কারণ হলো সারা পৃথিবীতে ইবলিস নষ্ট করে দিয়েছে। এই কপাল পবিত্র ললাট আমরা কোথাও নত করতে পারি না। তবে হ্যাঁ, এক জায়গায় শয়তান কাজ করতে পারেনি, সেটা কি? লতা সিদ্ধি। লতা মানে কি জানেন? লতা শব্দের অর্থ, অনেক মহিলার নাম আছে না লতা, এরা কিছু জানে না। লতা মানে মহিলাদের যোনিপথ। এইটা লালনের প্রতিভাষা। ওই জায়গায় শুধু শয়তান সেজদা দিতে পারেন না। আমাদের নীতি হলো মহিলাদের যোনিপথ ব্যবহার করা, এটাই হলো লতা সিদ্ধি। এটা সহ্য করতে পারবেন আপনি? কোন মুসলমান পারবে? আমাদের মা বোন নাই? এই
অপবিত্র এই মুরতাদগুলো আজকে লালনের গানকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালাচ্ছে। তোমার লজ্জা নাই, শরম নাই? তুই পড়ো না কেন? পড়লেই তো পাবে, তুই পড়ো না তো। তুমি মূর্খ, তুমি লালন সম্পর্কেও জানো না, জাতীয়বাদ সম্পর্কে জানো না, তুমি ধর্মনিরপেক্ষবাদ সম্পর্কে জানো না, কমিউনিজম সম্পর্কে জানো না, তুমি গণতন্ত্র সম্পর্কে তুমি জানো না। তুমি খালি ফাল পড়ো নিজের মতো করে। আগে পড়াশোনা করো। আগে 2 ক্লাস পড়াশোনা করেনি, যা ইচ্ছা তাই বলে। লালনের উপরে লেখা বইগুলো যদি কোনো মুসলমান পড়ে, ও 2 কান ধরে তওবা করে ইমাম সাহেবের কাছে এসে, আমি ভুল করি, আমাকে মাফ করে দে। কি পরিমাণ অপমান করেছে লালন আল্লাহকে। আর তুমি লালন ভক্ত মানে তুই মুরতাদ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুধু তাই, বেহেশতকে নিয়ে, জান্নাতকে নিয়ে কটূক্তি করেছে। জান্নাতে দুধের নহর আছে না? পানির নহর আছে, মধুর নহর আছে, আছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এগুলো তৈরি করে আসছে। দুধের নহরগুলো এত স্বচ্ছ পরিষ্কার। হারামখোর লালন বলছে এইগুলোই, এই নহরগুলোই সেইগুলো। এই অল্প বয়সী মহিলার যে ঋতুস্রাব, এই ঋতুস্রাব হলো জান্নাতের নহরের খাবার। একে ক্ষমা করবেন আপনি, করে দিন। তাহলে আপনি জানেন না তথ্য। ভ্রান্তির বেড়া যারা একামতি দিন বইয়ে বহু আগে লিখছি, এবার আরো বিস্তারিত ধুয়ে দিছে। এবার খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে ইনশাল্লাহ। বিস্তারিত ধুয়ে দিছি, কেউ টিকতে পারবে না ইনশাল্লাহ। লালন মতবাদটাকে তাড়াতেই হবে বাংলাদেশ থেকে, তাড়াতেই হবে। কেন? এটা নিষিদ্ধ করাই লাগবে। এটাকে কাদিয়ানীদের বিরুদ্ধে সংগ্রাম যেমন করি, লালনের বিরুদ্ধেও সংগ্রাম চলবে। কাদিয়ানীরা মুসলিম না কাফের? সন্দেহ আছে? যদি কারো সন্দেহ থাকে, কাদিয়ানী কাফের না। যদি কারো সন্দেহ থাকে, সে কি? কাফের। অনুরূপ ভাবে যে সন্দেহ করবে লালন ভক্তরা, কাফের না কাফের না, ও নিজেও কাফের হয়ে যাবে। কাফের হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। বন্ধুরা আমার, আমি আপনাদের অনেক কথা বলতে গিয়ে মূল কথাটা ছিল যে কোরআন এবং সুন্নাহ আমরা বুঝবো যেভাবে বুঝেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। মনে থাকবে ইনশাআল্লাহ। একটা উদাহরণ দিয়ে শেষে অনুমতি দিলে দিব। একটা উদাহরণ। আমি অনুরোধ করবো আপনাদেরকে বেশি বুঝতে যাবেন না। যতটুকু বুঝেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, ততটুকুই বুঝতে হবে। এই বাহিরে বুঝতে গেলে কুফরি। যেমন কাদিয়ানীরা কাফের হয়ে গেছে কি কারণে? ওরা বুঝেছে নিজের মতো, তাই না? কি নিজের মতো বুঝেছে? ওরা বুঝেছে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদকে তারা নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। এই আয়াতটার অপব্যাখ্যা করেছে। মুহাম্মদ আংটিওয়ালা নবী, শেষ নবী না। নাউযুবিল্লাহ। শুধু এই বুঝার কারণে তাদেরকে আমরা কি বলেছি? কাফের। কি বলেছি? কাফের বলেছি। একটা অপব্যাখ্যা করার কারণে ওরা কিন্তু বলে মুহাম্মদ নবী, তবে শেষ নবী না। এতটুকু অপব্যাখ্যা করছে। আর বলছে এইটা মানে আংটিওয়ালা নবী। আজকে যারা আমরা হাজারো আয়াতের অপব্যাখ্যা করছি, তাদের কি হবে? ওদের সার্টিফিকেট একটা, আমাদের সার্টিফিকেট কয়টা হবে? তাহলে প্রমাণ হলো কোরআনের অপব্যাখ্যা করলে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আপনারা নিজেরাই কাফের বলে দিয়েছেন তো, কাদিয়ানীদেরকে নিজেরাই কাফের বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। সূরা তাওবা 108 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এই এলাকায় বেশ কিছু ব্যক্তি আছে, তারা পবিত্রতা হাসিলকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এটা কোরআনের আয়াত না? কোরআনের আয়াত। এবার ব্যাখ্যা দিচ্ছে কি জানেন? পেশাব করার সময় আগে নিতে হবে টিস্যু অথবা ঢেল, না হলে তেনা। তারপরে 40 কদম হাঁটতে হবে, তারপরে একটু নাচানাচি করা লাগবে,
তারপরে কাশি দিতে হবে, একটু কুতাকুতি করা লাগবে। কারণ পুরুষের লজ্জা স্থানে অনেকগুলো স্টেশন আছে, এই স্টেশনে পেশাব বেঁধে থাকে। যুক্তিটা ঠিক না? এই কোরআনের আয়াত পড়ে ব্যাখ্যা দিল, কত সুন্দর ব্যাখ্যা। যদি পেশাবটা লেগে যায়, কি সুন্দর করে বলছে দেখছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলছে। বলছে আগে টিস্যু নিতে হবে, 40 কদম হাঁটতে হবে, ঢেল নিতে হবে, নাচানাচি করতে হবে। এবার শোনেন তো, এই আয়াতটা যার উপরে নাজিল হয়েছে তিনি কি বলছেন বলবো? 355 নম্বর হাদিস, ইবনু মাজার মধ্যে এসেছে। 3 জন সাহাবী থেকে বর্ণিত হাদিসটি। তাদেরকে চিনেন কিনা দেখেন তো। 1 নম্বর আবু আয়ুব আনসারী, জাবের বিন আব্দুল্লাহ, আনাস বিন মালিক। চিনেন 3 জনকে? চিনেন না? 3 জনই কোথাকার? মদিনার। 3 জনই মদিনার। আবু আয়ুব আনসারীর বাড়িতে প্রথম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন না? প্রথম তিনি বর্ণনাকারী। 2 জাবের বিন আব্দুল্লাহ, ওই সাহাবীর কথা বলছি যে সাহাবীর সাথে আল্লাহ রাসূলের সবচেয়ে ভালো সম্পর্ক ছিল। কার সাথে? জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে। আর আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, 10 বছরের খাদেম। কয় বছরের? 10 বছরের। 3 জন বর্ণনা করছেন হাদিসটা, একটু শুনেন। লাম্মা নাযালাত হাযিহিল আয়াত, যখন আয়াতটা নাজিল হলো, 3 জন সাহাবী বলছেন, যখন আয়াতটা নাজিল হলো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ আসনা আলাইকুম ফিত তুহুর ফামা তুহুরুকুম। আচ্ছা শুনুন, কি যেন বলছিলাম, আব্দুল সালাম কি বললাম যেন? ও 3 জন হাদিসের রাবী, এই 3 জন বর্ণনা করছেন। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আসনা আলাইকুম, আল্লাহ তোমাদের ব্যাপারে প্রশংসা করতেন, ফিত্তুহু পবিত্রতার ব্যাপারে, ফামা তুহুরুকুম। আচ্ছা তোমরা বলো তো তোমরা কিভাবে পবিত্রতা হাসিল করো? তাহলে এই হাদিস প্রমাণ করে আল্লাহ রাসূল গায়েব জানতেন না। তখন আনসারীরা বলছেন, ইয়া মাশারাল আনসার বলে আল্লাহ রাসূল আহ্বান করেছিলেন। তখন আনসারীরা বলছেন, নাতাওয়াদ্দাউ লিস-সালাহ, আল্লাহ রাসূল শুনেন, আমরা সালাতের জন্য ওযু করি। এই আয়াতের শানে নজুল, এই আয়াতের শানে নজুল, আমরা সালাতের জন্য ওযু করি। 2 ওয়া নাগতাসিলু মিনাল জানাবা, স্ত্রী সহবাস করলে অপবিত্র হলে গোসল করি। ওয়া নাস্তানজি বিল মা, পানি দিয়ে ইস্তেনজা করি। শুনলেন কয়টা কথা বললেন? পানি দিয়ে কি করি? ওযু করি, অপবিত্র হলে গোসল করি, আর পানি দিয়ে কি করি? ইস্তেনজা করি। এই শুনে বলছেন ফাহুয়া যাকা, ও এই জন্যই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। তারপরে বলছেন ফা আলাইকুমুহু, তোমরা এইভাবেই করবে। এখানে তেনা কই আছে? ঢেল কই? 40 কদম কই? কোতাকুতি কই? নাচানাচি কই? বেটা তোমার কাছে থেকে ব্যাখ্যা নিতে যাব, আমাকে রাগ আনছেন আপনারা। আমি এটা হাদিস বললাম, খুঁজেন আপনি 355 নম্বর হাদিস, ইবনে মাজাহ। আল্লাহ সনদ সহি, আল্লাহ আয়াত নাজিল করেছেন, রাসূল ব্যাখ্যা দিচ্ছেন, আর তুমি ব্যাখ্যা দিচ্ছ আরেকটা। মজার ব্যাপার হলো, এই কথাটা কেন তুললাম, যারা এত পরিশ্রম করে তারা ওযুর পরে কিন্তু পানি ছিটায়া দেয় না, অথচ কেউ নিশ্চিত বলতে পারবে না আমি এত কিছু করার পরেও 1 ফোঁটা পেশাব বের হবে না, বলতে পারবে? এই গ্যারান্টি নেবে কে? মহান আল্লাহ জানেন, আমার বান্দারা যতই চেষ্টা করুক না কেন, পেশাব একটু বের হবেই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন,
আতাহু জিবরিল, আল্লাহ নবী নিজেই বলছেন যে আমার কাছে জিবরিল আসলো, ফাআল্লামাহুল উযু, অতঃপর তাকে ওযু শিক্ষা দিল, ওয়াসসালাহ, সালাত শিক্ষা দিল। আল্লাহ রাসূল বলছেন ফালাম্মা ফারাগা মিনাল ওযু, শোনো সাহাবীরা, যখন জিবরিল ওযু শেষ করলেন, আখাযা গুরফাতাম মিন মা, অতঃপর এক চুল্লু পানি হাতে নিলেন, নেওয়ার পরে ফানাদাহা বিহা ফারজাহু, আল্লাহ রাসূল তার লজ্জা স্থান বরাবর পানি ছিটিয়ে দিলেন। আল্লাহ পাঠিয়েছেন জিবরিল আমিনকে, যাও আমার মোহাম্মদকে শিক্ষা দিয়ে আসো ওযুর পরে যেন তার লজ্জা স্থান বরাবর পানি ছিটিয়ে দেয়। আল্লাহ সেফটি দিলেন বান্দা, কিন্তু বান্দা এটা গ্রহণ করেনি, অপবিত্র হতে পারবে না। আবার শোনেন, ওযুর পরে নারী পুরুষ উভয়ে পানি ছিটিয়ে না দিলে সে পবিত্র হবে না। পবিত্র না হলে ওযু হবে না, ওযু না হলে নামাজ হবে না। এই আয়াতটাকে কিভাবে 12টা বাজাচ্ছে খেয়াল করছেন আপনারা? আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করে। আমি জানি আপনাদের মাঝে অনেক ত্রুটি আছে, অনেক ভুল আছে। এই ভুলের ব্যাপারে আপনাদের কাছে আমার নসিহত একটা, আপনি যদি ভুলের উপরে টিকে থাকতে চান তাহলে এক সময় আপনি নিজেই লজ্জাবোধ করবেন। 54 বছর যাবৎ বাংলাদেশে ইফতারির সময়ের সাথে 3-4 মিনিট যোগ করে ইফতার করা হয়েছে, করা হয়নি? গত রমাজানে এই 3 মিনিট এই শয়তানের লেজ সরকারিভাবে কেটে দেওয়া হয়েছে। ঠিক বললাম নাকি? বলেন, আহলে হাদিসরা আপোষ করেছে না তারাই সংশোধন হয়েছে? ইজ্জত গেছে। অথচ এই 3 মিনিটকে কেন্দ্র করে কত আহলে হাদিস মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, কত ইমামকে গ্রেফতার করা হয়েছে, কত মাদ্রাসার উপর আক্রমণ করা হয়েছে, সব ইতিহাস আমাদের জানা। কিন্তু আল্লাহর রহমতে 54 বছর পরে হলেও এ দেশের মানুষ বুঝতে পেরেছে। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই, দীর্ঘ 1150 বছর যাবত মক্কা মদিনায় চলছিল 20 রাকাত সালাত। চলছিল? এখন আছে? এখন নাই। যান উমরা করতে যান, যা দেখি আসেন, রমজান মাসে যাবেন আছে কিনা। এত বছর ছিল, কিন্তু 13-র পরে কমাতে পারেনি, 13-র উপরে কমায় দিয়েছে। কেন বলেন? এত বছর ছিল 20 রাকাত তারাবি, 10 রাকাত করে 2 ইমাম পড়াতেন, ব্যাখ্যা আমরা অনেক দিতাম। কিন্তু আহলে হাদিসরা কি কোনোদিন এইটাকে মেনে নিয়েছে কোনোদিন? 20 রাকাতকে জায়েজ বলেছে? মক্কার আমল চেঞ্জ হতে পারে, কিন্তু আহলে হাদিসের আমল চেঞ্জ হয় না। কথা কি বোঝা গেল? যারা ফতোয়া দিয়েছে 20 রাকাত পড়া যাবে, পড়া যেতে পারে, মেও করে ফতোয়া দিয়েছে, আজকে তাদের কি অবস্থা? 856 বছর, 656 বছর যাবত মক্কার চারিদিকে 4 মুসাল্লা ছিল না? 4 মুসাল্লা ছিল। জোহর সালাত আদায় করছে একসঙ্গে 4টা জামাত হচ্ছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 জামাত করছে। এটা আছে এখন না নাই? আবার যদি 4 মুসাল্লা শুরু হয়, আহলে হাদিসরা এটাকে জায়েজ বলবে? কোনদিন জায়েজ বলবে না, কোনদিনই না, প্রশ্নই আসে না। আমি আপনাদের বলছি, আল্লামা দেলার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ যদি জাল হাদিসের কবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটা পড়ে তিনি যদি সালাত চেঞ্জ করতে পারেন, একসঙ্গে সালাত আদায় করছে। আমি আর সালাউদ্দিন কাদের চৌধুরী হলেন মুক্তাদি, আর সাইদি সাহেব কি ইমাম। আমার সামনে সালাত আদায় করছেন। যখন রফুল আয়াদানকারী সালাত আদায় করেন, সাইদি সাহেব আপনার বেশি ভালো লাগবে না আমার বেশি ভালো লাগবে? আমার বেশি ভালো লাগবে। বুকে হাত বেঁধে তার আকীদাগত অবস্থান, আল্লাহু আকবার। তো আমরা কেন ভুল সংশোধন করতে পারিনি বলেন তো দেখি?
শিরোনাম না শুধু, এটা জাতি পরিবর্তনের মন্ত্র। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। কথাটা ক্লিয়ার, পরিষ্কার কথা। আমি আপনাদের অনুরোধ করব, কথা অনেক বলেছি, 1.5 ঘন্টা পার হয়ে গেছে। আমি আপনাদের উপস্থিতির জন্য আগেই দোয়া করেছি, আন্তরিকভাবে আপনাদের আমি অভিনন্দন জানাচ্ছি। আবার দেখা হবে ইনশাল্লাহ। তবে কর্তৃপক্ষের একটা আবেদন, আজকের এই প্রোগ্রামের জন্য আমি দোয়া পড়ে দিব, তারপর উঠবেন ইনশাল্লাহ। যারা ছাত্ররা আছে তারা যাবে ভিতরে, আছে নাকি? জানতো কেউ কাউকে দেখছি না তো। আপনারা হাত ছেড়ে একটু দান করবেন, দান করবেন তো ইনশাল্লাহ। আমি দোয়া করব আপনাদের জন্য, যে 1 টাকা দিবে আল্লাহ যেন তাকে 1 কোটি টাকা বরকত দান করে। যারা 2 টাকা দিবে আল্লাহ যেন তাকে 2 কোটি টাকা বরকত দান করে। যারা 10 টাকা দিবে আল্লাহ যেন তাদেরকে 10 কোটি টাকা বরকত দান করে। আপনাদের লোকজন নাই? অসুস্থ, ও আল্লাহ রহম করবেন। আমি শেষে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করে নেন, আমিন। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা অসুস্থ আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ দান করেন। আমি শুনলাম আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি শেখ ডক্টর মুখলিসুর রহমান, তিনিও অসুস্থ। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ দান করেন, আমিন।